তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আমরা রাসূলকে ভালোবাসি কিনা? রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা মুহাব্বত করবে, দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি মিলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু মনে রাখতে হবে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসি আমার রসুলকে। কারণ রসুল পাক ছাড়া আমাকে হাউজে কাউসারের পানি কেউ পান করাতে পারবে না, রসুলের শাফাআত ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। কেমন রসুল বললাম? যে রসুল রওজা পাকের মধ্যে শুয়ে থেকে আমাদের জন্য এখনো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। ওই কঠিন হাসরের মধ্যে সমস্ত পয়গম্বর যখন ইয়া নাফসি করতে থাকবে, আমার আপনার রসুল, আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডারি ওই হাসরের ময়দানে ইয়া নাফসি করবে না। আমাদের নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মত উম্মত বলে কান্না করবে। সুবহানাল্লাহ, কেমন নবী পাইলাম। হে যুবক, আজকে তুমি নামাজ পড়তে পারো না, আজকে তুমি রসুলের উপর দুরূদ পড়তে পারো না, আজকে তুমি রসুলের দেওয়া সুন্নতগুলো পালন করতে পারো না। কেন? কি হয়েছে তোমার? কিসে ধোঁকা দিয়ে রেখেছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করো। চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। এই অর্থ সম্পদ কোনো কিছু তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল, সঙ্গে যাবে একমাত্র নবীজির সুন্নাহ দাড়ি, সঙ্গে যাবে একমাত্র নবীজির দেখানো সুন্নতের আমলগুলো। ওই সুন্নতের আমলগুলো যদি নিয়ে যেতে পারো তাহলে কবরটা তোমার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, আমিন।